আমি হাদিকে গুলি না করলেও অন্য কেউ করত। শরীফ ওসমান হাদিকে গুলিবর্ষণকারী শুটার ফয়সাল করিম ওরফে দাউদ খান ভয়ঙ্কর এক তথ্য দিয়েছেন তার ঘনিষ্ঠ এক বান্ধবীকে। ঘটনা ঘটার পর ওই বান্ধবী ফোনে ফয়সালকে অনুযোগের সুরে বলেছিলেন, তুমি হাদিকে কেন গুলি করলে? জবাবে ফয়সাল তাকে বলেন, আমি গুলি না করলেও অন্য কেউ করত। গোয়েন্দারা এ কথোপকথন খতিয়ে দেখছেন। এ কথোপকথনের ফরেন্সিক নিশ্চিত হলে আরও নিশ্চিত হওয়া যাবে যে হাদিকে হত্যা চেষ্টাকারী ফয়সালি। এদিকে আরেকটি গোয়েন্দা সূত্র দাবি করছে, ঘটনার দিন সকালেই হাদিকে তার লাইফ থ্রেটের কথা জানানো হয়েছিল। শুক্রবার দিন জনসংযোগে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছিল। হাদি গোয়েন্দাদের এই সতর্কবাণীকে আংশিক আমলে নিয়েছিলেন বলে তার ঘনিষ্ঠজনরা নিশ্চিত করেছেন। সেদিন হাদি তাদের বলেছিল, বড় ধরনের কোনো কর্মসূচিতে এদিন তিনি যোগ দেবেন না, নিজেদের মধ্যে পর্যালোচনায় বেশ সময় ব্যয় করবেন। সেটা তিনি করেও ছিলেন। সিসি ক্যামেরা পর্যালোচনা করে গোয়েন্দারা দাবি করেছেন, এর আগেও হাদিকে হত্যা চেষ্টা করা হয়েছিল। 6 জনের একটি টিম মাইক্রোবাস নিয়ে হাদির কালচারাল সেন্টারে গিয়েছিল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গোয়েন্দারা ধারণা করছেন, যে কোনো কারণেই হোক শেষ মুহূর্তে ওই দিনের প্ল্যান তাদের কার্যকর হয়নি। এদিকে ব্যাটারি চালিত রিকশায় করে যাওয়ার পথে গত শুক্রবার বিজয়নগর কালভার্ট রোডে হাদির উপর গুলি বর্ষণ করা হয়। ওই সময় হাদির পাশে বসেছিলেন তার বড় ভাই ওমর, যিনি এখন সিঙ্গাপুরে তার সাথেই রয়েছেন। ওমর হাদির ছায়া সঙ্গী হিসাবে সব সময় তার সাথে সাথে থাকেন। শুধু ভাই নন, তিনি তার ঘনিষ্ঠ বন্ধুও বটে। হাদিকে লক্ষ্য করে ওই দিন মোট 3টি গুলি ছোড়া হয়। 2টি লক্ষ্যভ্রষ্ট হলেও তৃতীয়টি খুব কাছ থেকে তার মাথার ডান কানের ওপর দিয়ে ঢুকে বাম কানের কাছ দিয়ে বের হয়ে যায়।